আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদি। আল্লাহ তাআলা যদি দয়ার সাগর নাই হইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দুটি হাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করি, সুন্দর করে দাঁড়িয়ে ওযু করি, কবজিটা এভাবে সুন্দর করে ধোয়ার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি আমার হাতটাকে পাকা করে দিত, যদি হাত আমরা ব্যবহার করতে না পারতাম, তাহলে এই হাত দ্বারা কিভাবে ওযু করে আল্লাহর দরবারে হাজিরা দিতাম? এই জন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু, সমস্ত কিছু এত নিয়ামতের মধ্যেও যখন হাবুডুবু করে রাখেন, সব কিছু যখন অ্যাকুরেট করে দিয়ে দেয়, তারপরেও কেন বান্দা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো? কিভাবে আল্লাহ তাআলার সাথে মানুষকে শিরক করে ফেলো? আল্লাহ তাআলা নিজে আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অথচ তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে তোমাদের মাঝে প্রাণ দিয়ে দিয়েছেন, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দান করাবেন, পুনরায় তোমাদেরকে আবার জীবন দান করাবেন। সর্বপ্রথম কি বুঝলাম? আমাদের মধ্যে নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। আল্লাহ তাআলা আমাদের মাঝে দান করেছেন প্রাণ, জীবন দিয়েছে, হায়াত দিয়েছেন। হায়াত দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করাবেন। মৃত্যু সংঘটিত হওয়ার পরে পুনরায় আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। জীবিত করে কি করবেন? ওই যে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলেন, ওই হায়াত নামক জিন্দেগিতে কি করেছিলাম এইটার হিসাব নিকাশ হবে। এই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত তো আমি দিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলগুলো কেমন নেক আমল করেছো এগুলোর হিসাব দাও। তখন যদি আমরা হিসাব দিতে না পারি, যেমন দুনিয়ার বুকে আপনাকে যদি কোনো কিছুর দায়িত্ব দিয়ে দেওয়া হয়, দায়িত্ব দিয়ে দেওয়ার পরে যদি বলা হয় দিন শেষে বা সপ্তাহ শেষে, মাস শেষে আপনার থেকে হিসাব নেওয়া হবে, সবকিছু ওকে, সবকিছু দিয়ে দেওয়া হলো, টাকা পয়সা যা কিছু লাগে একটা প্রতিষ্ঠান চলাইতে যা কিছু লাগে সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হলো। মাস শেষে যদি আপনার থেকে হিসাব নেওয়া হয়, যদি আপনি কাজের কাজও না দেখাইতে পারেন, হিসাবও না দিতে পারেন, তাহলে মালিক কি আপনার প্রতি সন্তুষ্ট হবে না রাগান্বিত হবে? বলেন, রাগান্বিত হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, দুনিয়ার বুকে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জিন্দেগি দান করেছেন, সুন্দর জীবন চলার ব্যবস্থা করে দিয়েছেন। সুন্দর জীবন ব্যবস্থা চলার কারণে আমরা দুনিয়ার আকে আকে বাকে বাকে চলার পথে আল্লাহ তাআলাকে স্মরণ করেছি, আল্লাহ তাআলাকে স্মরণ করেছি, আবার ভুলেও গিয়েছি এবং আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরেও সরে গিয়েছে, আবার ইবাদত করেছি। যারা এই সময়কে কাজে লাগিয়েছে, যারা এই সময়কে মূল্যায়ন করেছে, তারা তো জীবনের সফলকামী, তাদের জন্য তো জান্নাত অবধারিত, তাদের জন্য জান্নাত অবক্ষমান। আর যারা আল্লাহর নাফরমানি করেছে, যারা আল্লাহর সাথে ইবাদত করে নাই, তাদের জন্য জাহান্নাম।